আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র দুইটা উপকরণ দিয়ে মুচমুচে রসালো একটা ফুল পিঠার ডিজাইন শেয়ার করব। এই ফুল পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। যে কোনো আয়োজনে, উৎসবে বা অতিথি আপ্যায়নে মাত্র দুইটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন মুচমুচে রসালো এই ফুল পিঠাগুলো। একদিন বানিয়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আর একদম সহজ রেসিপিতে আমি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি। আকর্ষণীয় ডিজাইনের এই ফুল পিঠাটা তৈরি করার জন্য প্রথমে পারফেক্ট একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াইয়ে আমি 2.5 কাপ পানি দিছি, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এখানে অল্প একটু রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। এখন এই পানিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, পানিটা যাতে ফুটে ওঠে। পানিটা দেখেন বলক চলে আসছে, ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব আটা। তো আজকে আমি আটা দিয়ে তৈরি করব, চাইলে কিন্তু আপনারা ময়দা অথবা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। এটাকে একটু নেড়ে চেড়ে হালকা হাতে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। খামিরটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি একটা স্প্যাচুলার দিয়ে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এই অবস্থায় 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর একটা চড়ানো প্লেটে এটাকে রেখে দিচ্ছি। হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটাকে ময়ান করে নিতে হবে। এই পিঠা তৈরির ক্ষেত্রে ময়ানটা যত বেশি ভালো হবে, পিঠাটা কিন্তু তত বেশি সফট আর ডিজাইনটা সুন্দর হবে। তো আমি খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিচ্ছি। চাইলে অল্প ঘি অথবা তেল দিয়ে ময়ানটা করতে পারেন, তাহলে এটা খুব সুন্দর হবে ময়ানটা, আর একদম সফট তুলতুলে হবে। তো ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন যেটা করব, এই ডোটা থেকে অল্প একটু লেচি কেটে নিচ্ছি। এই লেচিটাকে একটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুটা সময় ময়ান করে নিচ্ছি। ময়ানটা যত বেশি আপনার ভালো হবে, পিঠাটা তত বেশি সুন্দর হবে। এখন অল্প একটু ময়দা দিয়ে একটা রুটি তৈরি করব। তবে এই রুটিটা আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই, তবে এই রুটিটা কিন্তু একদম সমান হতে হবে, উঁচা নিচা হলে হবে না। তো পাতলা টাইপের একটা রুটি হবে, নর্মাল রুটির মতোই। এই রুটিটা তৈরি করার সময় কিন্তু এত বেশি ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু তৈরি করতে হবে। তো দেখেন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। রুটিটা আমরা রেগুলার যে রুটিগুলো খাই ঠিক এরকমই হবে, না পাতলা না মোটা। তো এখন আমি কুকি কাটা নিয়েছি, আপনারা চাইলে বয়ামের যে মুখাগুলো আছে ওইগুলাও নিতে পারেন। আশা করছি রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটির থিকনেসটা কীরকম হয়েছে। এখন আমি একটা কুকি কাটা নিয়েছি আর এই ছোটো ছোটো করে রুটি তৈরি করে নিব। দেখেন এরকম একটা কুকি কাটার, আপনারা চাইলে বয়ামের যে মুখাগুলো আছে ওইগুলোও নিতে পারেন। আমি ছোটো ছোটো রুটি তৈরি করে নিয়েছি গোলাপ পিঠা তৈরি করার জন্য, এতে করে অনেকটাই সহজ হয়ে যায়। আর সবগুলো পিঠা কিন্তু একরকম হয়। এই পিঠাগুলো যে কোনো আয়োজনে, উৎসবে মেহমান আসলে অথবা নিজেরা খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। উপকরণ কম লাগে, সেই সাথে সময়ও কিন্তু কম লাগে, একদম সহজে বানানো যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয়, মুচমুচে একদম রসে টাইটুম্বুর থাকে। সবচেয়ে মজার বিষয় এই পিঠাগুলো নকশি পিঠার মতো, আপনি চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো একটা পিৎজা কাটার দিয়ে এই ছোটো রুটিগুলো মাঝখান থেকে প্রথমে কেটে নিচ্ছি, তারপর এটা থেকে আবারও মাঝখান থেকে মানে 4টা করে নিচ্ছি একটা রুটিকে। আমি কিন্তু একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি, এটা আপনারা দেখেই বুঝে নেবেন। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। আর একবার যদি আমার এই রেসিপিটা কেউ দেখেন, আশা করছি প্রথমবারই আপনি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো 4 কোণা করে কাটা হয়ে গেছে। এখন একটা ফ্রেশ চিরুনি নিয়েছি, এখন এই চিরুনি দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কিন্তু এই ডিজাইনটা দেওয়ার জন্য পিঠাটা এত বেশি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনো রকম সাজ ছাড়াই যে এত সুন্দর একটা ডিজাইন করা যায় চিরুনি দিয়ে, সেটা আসলে না দেখলে বুঝতেই পারবেন না। এখন আগে থেকে একটা আমি আটা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো একসাথে জোড়া দেওয়ার জন্য। অল্প একটু পানির সাথে আটা ভালোভাবে মিক্সড করে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিয়েছি, একটু ঘন টাইপের হবে। তো এটাকে আমি আটা হিসেবে ইউজ করছি। আর দেখেন আমি কিন্তু 12টা পাপড়ি দিয়ে একটা পিঠা তৈরি করছি, আপনারা যেটা পছন্দ ততটাই দিতে পারেন। তো একটা পাশ থেকে এভাবে রোল করে নিয়ে নিচ্ছি।
তো রোলটা এভাবে করা হয়ে গেলে যে লাস্টের যে সাইডটা আছে ওইখানে আবারও একটু আটা লাগিয়ে ভালোভাবে সিল করে দিচ্ছি। এই সিলটা অবশ্যই করতে হবে। আর এই পিঠাগুলো ফ্রাই করার সময় দেখবেন এত সুন্দর হয়, একটা পিঠাও ভাঙবে না, খুলবে না, সবগুলা পাপড়ি একদম সুন্দর থাকবে যদি এভাবে আটাটা দিয়ে করেন। পানি দিয়ে লাগালেও কিন্তু মাঝে মধ্যে উঠে যায়, এক একটা পাপড়ি খুলে যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটা পাপড়ি রেখে একটার মধ্যে অল্প একটু আটা লাগিয়ে আরেকটা পাপড়ি এভাবে জয়েন করে দিচ্ছি। এটা খুব ইজি, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, আপনারা একবার দেখে নেবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন, খুব সহজ। আর এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই এত এত বেশি পছন্দ করবে, ছোটো বড় সবাই। আর আমি কিন্তু এখানে 12টা 13টা করে পাপড়ি দিচ্ছি, আপনারা চাইলে আরও কম দিতে পারেন, তাহলে আর একটু ছোটো হবে, আর একটু বাড়িয়ে দিলে বড় হবে। তবে আমি একদম মিডিয়ামটা রেখেছি। তো লাস্টের মাথাটার মধ্যে আমি কিন্তু আর একটু আটা লাগিয়ে খুব সুন্দরভাবে সিল করে দিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল গোলাপ পিঠা বা পাতা ফুল পিঠা যাই বলেন। তো পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর ডিজাইনটার কারণে কিন্তু পিঠাগুলা থেকে চোখটাই সরানো যাচ্ছে না। তো সবগুলো পিঠা আমার হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে আমি ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখছি। এখন হচ্ছে সবগুলো পিঠা দিয়ে দিব। আর পিঠাগুলো যখন উপরটা শক্ত হয়ে যাবে তখন এগুলাকে নেড়ে ছেড়ে দিব। এর আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে পাপড়িগুলো ভেঙে যাবে। তো দেখেন উপর থেকে একটা কালার চলে আসছে, ঠিক তখনই আমি কিন্তু হালকা হাতে এগুলাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো পিঠাগুলো তেলে দেওয়ার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। যদি উপরটা শক্ত হওয়ার পর এগুলো নেড়ে চেড়ে দেন তাহলে একটা পিঠাও ভাঙবে না, প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর দেখা যাবে, এটা আমার বলে বোঝানোর দরকার নাই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পাপড়ি কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মানে ভাজার পর মনে হচ্ছে এগুলো আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল জড়িয়ে এগুলাকে উঠিয়ে নিচ্ছি, আর সবগুলা কিন্তু সেমভাবে ভেজে নিব। আর এখন হচ্ছে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড় আর চিনি একসাথে মিক্সড করা। এখানে ফুড কালার নাই আমার কাছে, যার জন্য আমি এইটা একসাথে মিক্সড করে দিছি, যাতে করে এই সুন্দর একটা কালার আসে গুড়ের জন্য। এখানে 1 কাপ চিনি বা গুড়ের জন্য আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পানি, আর এখানে দিয়ে দিচ্ছি মৌরি 1 চিমটি পরিমাণ, সুন্দর একটা ফ্লেভার আসবে যেটাকে মিষ্টি জিরা বলে। তো এটাকে নেড়ে ছেড়ে জাল করে নিব। 1 তার 2 তার হওয়ার দরকার নাই, একটু স্টিকি আটা আটা ভাব হলেই কিন্তু এটাকে নামিয়ে নেব। এখানে 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। তো দেখেন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু আটা আটা ভাব হয়েছে, কিন্তু 1 তার 2 তার হয়েছে না। এটা চুলাটা অফ করে দিলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আর এটা ঠান্ডা হওয়ার আগেই কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু শিরায় ডুবিয়ে রাখা যাবে না, নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে এগুলাকে উঠিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে। পিঠাগুলো কিন্তু শিরায় ডুবানোর পর আরও বেশি শক্ত হয়ে যায়, এত বেশি ক্রিস্পি, আর সেই সাথে দেখতে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। একদম কম উপকরণে সহজ একটা আকর্ষণীয় ডিজাইনের ফুল পিঠার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।